নজরকে বেগানা নারীর থেকে হেফাজতে রাখো। মুমিন বললে তো নারী আছে, পুরুষও সব আছে। মুমিন বললে মুমিন, নারীও আছে, পুরুষও আছে। কিন্তু আল্লাহ নারীদের ব্যাপারে আবার আলাদা বললেন। কথাটা বুঝেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিনের দল। এই যে মুমিন শব্দটা, এটা নারী পুরুষ উভয়কেই বলা হয়। আল্লাহ বলেন, ও মুমিন, নজরকে নিচু করে রাখো। বেগানা নারীর থেকে নজরকে নিচু করে রাখো। এই শব্দটার মধ্যে নারীও ঢুকানো আছে, কিন্তু আলাদা আবার নারীকেও বললেন, এই মুমিনা নারীর দল, বেগানা পুরুষের থেকে নজরকে হেফাজতে রাখো। কি হেফাজত মানে কি? তাকায়া থাকো। এরে নবীর উম্মতের দল, যুবক ভাইরা ঘুমাও। সূরার নাম কি বলছি? নূর। নূর সূরায় আয়াত নাম্বার 30-31। আজকে গিয়া বাংলা তরজমাটা দেখবি। আল্লাহ মুমিন রে কয়, হে মুমিন, নজরকে নিচু করে রাখো। নিচু করে রাখবে কার থেকে? অন্য পুরুষ থেকে না নারীর থেকে? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, এ নারী মুমিনা নারীর দল, তোমাদের নজর নিচু করে রাখো বেগানা পুরুষদের থেকে। কি বুঝলেন? পুরুষের বয়ান ডাইরেক্ট মহিলারা দেখতে পারবে। সূরা নূরের 30-31 আয়াত দেখো, কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, আল্লাহ পাক আয়াতের শেষের দিকে বলেন, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এই নারীর দল, তোমরা পুরুষের থেকে সৌন্দর্যকে তোমরা হেফাজত করে রাখো। ইল্লা মা যাহারা মিনহা, কিন্তু যেটা প্রকাশ হওয়ার মতো তা প্রকাশ হলে অপরাধ নাই। এখানে সাহাবায়ে কেরামরা দ্বিমত পোষণ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর সাহাবী, মুফাসসির ডাইরেক্ট, তিনিও নবীর ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির ছাত্র। দুজন তাফসীর শিখছেন কার থেকে? নবীর থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, চেহারা, হাতের তালু, পায়ের তালু প্রয়োজনে জরুরিয়াতের কারণে খোলা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কখনো নারী কাউকে চেহারাও দেখাতে পারবে না। দুইজনার দুই মত সমাধান করেছেন আমগো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা সমাধান দিয়েছেন, দোনোটাই যেন আমল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বেশি জরুরতে চেহারা খোলা যাইতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোনোটাই যেন কেউ দেখতে না পারে। এখন দুইটা আমল কেমনে হবে? বলে, নামাজে দাঁড়াইয়া মহিলা তোমার হাত খোলা রাখো, পায়ের তালু আর চেহারা খোলা রাখো, ওযু করার সময় খোলা রাখো, এটা জরুরত। তাহলে এই জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাটা নামাজের মধ্যে আমল হয়ে গেল। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন খোলা যাবে না।
অর্থাৎ ভিন্ন কোনো জায়গায় নারীর চেহারা কোনো অঙ্গ খুলবে না, কারণ পুরা একটা নারীর বডির মধ্যে চেহারাই হলো আসল সৌন্দর্যের সেন্টার। বিয়া করতে গেলে কি শুধু হাত দেখে চেহারা আবৃত করে রাখে না? এটাই আসল। একটা মেয়ে ভালো না কালো, ভালো না কালো এটা নির্ণয় করে কি দেখার পর? তাহলে দোনোজনার আমল হইলনি সাহাবী। আব্দুল ইবনে মাসউদের কথাও মানা হলো, ইবনে আব্বাসের কথাও মানা হলো। ইবনে আব্বাসেরটা মানা হলো, চেহারা খুলবে কোথায়? নামাজে না সমাজে? তো নামাজেরটা সমাজে ঢুকাইলি কেন? মুরব্বি মানে না, মুরব্বি মানে না, মুরব্বি মানে না, মুরব্বি মানে না। যদি আবু হানিফারে মানতো, মাযহাব মানতো, তাহলে মাযহাবের ইমামদের কথাটাকে ফলো করত। এজন্যই তো মুরব্বি মানা দরকার। এরে নবীর উম্মতের দল, যার সাথে দেখা দেওয়া জায়েজ তার সামনে চেহারা কোনো বাধা নাই, কিন্তু যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তার সামনে কিছুই খুলবার না। লম্বা চওড়া আলোচনা। ইমামে আজম আবু হানিফা নবীর হাদিস থেকে দুইজনার কথাটারে আমলে নিছেন। এই হলেন ইমামে আজম আবু হানিফা। বড় কষ্ট লাগে আজকে একদল মুসলমান সেই আবু হানিফাকে মুশরিক বলে গালি দেয়। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আর আমরা মহিলাদের নাম মাইকে বলি, নিষেধ। মাইকে মহিলাদের নাম বলার কি দরকার? ওই মহিলা প্রসিদ্ধ কারো মা অথবা প্রসিদ্ধ কোনো ব্যক্তির স্ত্রী, ঠিক না? তাহলে যে প্রসিদ্ধ ব্যক্তি তার নাম লয়ে বললেই তো হয় অমুকের মা অথবা অমুকের স্ত্রী ইন্তেকাল করেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেলেন, রেখা দেন, এক নাম্বার আমার ইন্তেকালের পরে দেরি করবি না, জানাজা পড়ায় দাফন করে দিবি। দুই নাম্বার, আমার ইন্তেকালের খবর পেয়ে এই ভারতে বড় বড় হাজার হাজার আলেম হাজির হবে, তবে খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে। এমন একজন ব্যক্তি আমার ইমামতি করবে, খাদেম, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? এর মধ্যে 1 নাম্বার, আমি বলে যাই তুমি আমার লাশটা মানুষের সামনে রেখে হাজারো মানুষ যখন জমা হবে তুমি 4টা গুণের কথা বলে বলবে, 4 গুণালা আলেম থাকলে কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া দাও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, ময়দানে লাশ হাজির হয়ে গেল, হাজারো আলেম ওলামা হাজির হয়ে গেলেন। খাদেম বলেন 2টা ওসিয়ত, তাড়াতাড়ি জানাজা পড়ায় কবরে দাফনের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, 4টা গুণের কথা বলে গেছে। এই 4 গুণওয়ালা কোন আলেম যদি থাকেন তাড়াতাড়ি এসে জানাজা পড়ায় দেন। 1 নাম্বার গুণ হলো জীবনে বালেগ হওয়ার পরে যার আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এই সুন্নাত যার ছুটে নাই,
আসরের নামাজ ফরজ 4 রাকাত, আগে আছে সুন্নত কত? যেই সুন্নত জরুরি না পড়লে সওয়াব, না পড়লে কি নাই? গুনাহ নাই। এমন ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজা পড়বে যে আসরের ফরজ না, আগের 4 রাকাত সুন্নত জীবনে ছাড়ে নাই। এইটা কি আমারে কইলে ভালো? যেমন তেমন ব্যাপার নাকি? মাঝে মাঝে আসরের আগে সুন্নত পড়া যায়, জীবনেও সুন্নত ছাড়ি নাই। এটা কি চারটিখানি কথা? এই 1 নাম্বার গুণের খবর ময়দানে ছড়িয়ে গেল। ওলামায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এই রকম একটা গুণ কার আছে জীবনে আসরের নামাজের আগে সুন্নাত ছুটে নাই? 2 নাম্বার, যার চোখ দিয়ে কোনদিন বেগানারে দেখো নাই, বেগানার দিয়ে নজর দাও না। 3 নাম্বার, যে জীবনে জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলো না। আহা, মিথ্যার প্রচার আর চর্চা মোবাইলের মাধ্যমে কি পরিমাণ হচ্ছে হিসাব নাই। জীবনে জবান দ্বারা মিথ্যা বলো না। জীবনে কোনদিন গভীর রাতের তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। এই 4 গুণওয়ালা আলেম তাড়াতাড়ি আসো, জানাজা পড়ায় দাফন করে দাও। কারো মধ্যে একটা পাওয়া যায়, 3টা পাওয়া যায় না, 3টা আছে 1টা নাই, 2টা আছে 2টা নাই। সবাই চিন্তায় বিভোর। খাদেম কয় আলেম তো আছেন, তাড়াতাড়ি আসেন, নাইলে কুতুবউদ্দিন তো বলে যাইতেন না। অবশ্যই কেউ না কেউ আছেন, দেরি করে কষ্ট দিয়া লাভ নাই, জানাজা পড়ায়। কয়েকবার এভাবে চিল্লানোর পর ময়দানে হাজার হাজার উলামায়ে কেরামের সমাবেশ। পেছন দিক থেকে একজনের আওয়াজের হুঙ্কার, কে যেন চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের কাছে যেতে চাই। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আজকে এই কপালটা কার হবে জানেন? উপচে পড়া ভিড়। কে বলল কুতুবউদ্দিনের সামনে যাওয়ার জন্য? সবাই রাস্তা করে দিল। কুতুবউদ্দিনের সামনে লোকটা পেছন থেকে দৌড়াইয়া দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করলেন, ও কুতুবউদ্দিন, কি সর্বনাশটাই না করলা। আমার এই 4টা গুণের খবর আমার স্ত্রীও জানে না, আমার মা জানে না, বাবাও জানে না। আমার এই 4 আমলের খবর জানে না আমার মালিক। আমার এই 4টা আমলের খবর আমার বিবিকেও আমি জানাই নাই। আমার এই 4 আমলের খবর আমার সন্তানেরও জানাই না, আমার মা জানে না, বন্ধুরাও জানে না। কুতুবউদ্দিন যেমন বিপাকে ফালায় গেলা, আজ আমি তোমার জানাজা না হইলে আমি প্রকাশ পেতাম না রে কুতুবউদ্দিন। কি করার উপায় নাই, নিরুপায় হয়ে আজ তোমার জানাজায় দাঁড়ায় গেল। ইতিহাস প্রমাণ করে এমন কপাল কার? কোন দরবার শরীফের কুতুব পীর সাহেব না, কোন খানেকার পীর না রে বাবা, যিনি এই 4 আমলের অধিকার নিয়ে কুতুবউদ্দিনের জানাজার সৌভাগ্যবান হয়েছিলেন।
তিনি ভারতবর্ষের মুসলমান রাষ্ট্রপতিদের মধ্যে একজন, নাম হলো শামসুদ্দিন আলতামাস। কোন দরবার শরীফের পীর নয়, সফল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত শামসুদ্দিন আলতামাস একদিকে রাষ্ট্র চালায়, অপরদিকে আসরের সুন্নাত ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, মিথ্যা কথা জীবনে বলেনি, বেগানার দিকে দুই চোখ দিয়ে কখনো তাকায়নি। রাষ্ট্র পরিচালনা করেছেন এমন ব্যক্তি যদি তুষারধারার মতো এলাকায় একটা পরিচালনার দায়িত্ব পায় সভাপতি, কিয়ামত হওয়া সত্ত্বেও এই বান্দার দ্বারা কোনদিন একটা অন্যায় হওয়া সম্ভব নয়। চিন্তা করেন, বালিশে মাথা লাগায়া ঘুমের সময় যে জীবনে আসরের সুন্নাত ছুটে না একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের দায়িত্বশীল, কিভাবে সম্ভব জীবনে একটা মিথ্যা কথা বলেনি, জীবনে কোনো বেগানার দিয়ে তাকায়নি, জীবনে তাহাজ্জুদ ছুটে নাই। আর আমাদের দেশে এমন পীরের গোষ্ঠী আছে, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, কোরআন পড়তে জানে না, নামাজ রোজার খবর নাই, দাবি করে মুজাদ্দিদে জামান। কত বড় বেঈমান! ইসলামী রাষ্ট্র হলে রডের বাড়ি কত প্রকার টের পাইতো এই বেঈমানের গোষ্ঠী। দেশের অভোলা সরল মনা মানুষের ঈমান কেড়ে নিচ্ছে, আর হাদিয়ার গোষ্ঠী দিয়ে পেট মোবারক তিমি মাছ বানাচ্ছে, অট্টালিকা করছে মুরিদের টাকা খাইয়া। মুরিদ কিছুই দিতে পারেনি, না দুনিয়ার কিছু দিল না আখিরাতের কিছু দিল। দুনিয়াতে একটা বাড়ি করে দিলেও তো বলতো হ্যাঁ মুরিদের একটা বাড়ি বানায় দিছে। আখিরাতের লাইনে তো কিছুই না, না নামাজ পড়া শিখাইলো, না রোজা রাখা শিখাইলো, না কোরআন শরীফ পড়া শিখাইলো। ওই বদমাশ, ওই ভণ্ড নিজেই কোরআন জানে না, মুরিদের শিখাইবে কচু। এরে তুষারধারা এলাকার মুসলমান, বলো আমার নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? কি কথা বলেন না কেন? নাই কেন? খাজা মাইনুদ্দিন বড় পীর? আমার নবীর থেকে বড় পীর কেউ নাই। আমার নবীর দরবার, মদিনার দরবার থেকে দামি কোন দরবারও নাই। থাকলে বলো আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবারের কি নাম আছে? আমার নবীর মাজার মোবারকের থেকে বলো বড় মাজারের কি নাম? আমার নবীর থেকে বড় মাজারও নাই, বড় দরবারও নাই, আমার নবীর থেকে বড় পীর নাই। ওই মাজারে একটা সেজদা চলে না, মোমবাতি জ্বলে না। বলো কেন দুনিয়ার বাঙালি মুসলমান মাজারে মোম জ্বালাও, সেজদা দাও। মাজারে সেজদা দিলে, মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয়। তাহলে দামি মাজার মদিনার নবীর মাজারে মোমবাতি আগে জ্বালাও। সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, মদিনার নবীর মাজারে সেজদা আগে দাও। যদি বলো না আমার নবীর মাজারে চলবে না, এটাই ফাইনাল ফতোয়া। আমার নবীর মাজারে আর দরবারে যা চলে না, দুনিয়ার কোথাও তা চলবে না। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী এত দামি হইয়াও মানুষের দাঁড়ে 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 ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছেন কি দেন নাই? এক কথা বলেন।
তায়েফের ময়দানে গেছেন না? ওই তায়েফের বেঈমান বেদিনের দল ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়েছে। মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে তাড়ায়। নবীজির শরীর মোবারকে বৃষ্টির মতো যখন পাথর পড়তেছে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত পড়ে জমিনটা লাল, জুতা মোবারক আটকাইয়া গেছে নবীজির পায়। আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারেন না। জিবরাইলের বলে, যাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। আমার নবী কেমন মায়ার নবী আমার। নবী বলেন, ও ভাই জিবরাইল, এদের মারিও না, এরা আমাকে চিনে না। যদি চিনতো আমার গায়ে তারা পাথর মারত না। এরা একদিন যখন চিনবে সেদিন ইসলামের বড় উপকার হবে। আমার নবী যদি তায়েফের ময়দানে গিয়া দাওয়াত দেয়, ও পীর সাহেবের মুরিদ ভাই, আমিও কিন্তু পীরের মুরিদ, আল্লাহওয়ালা ভক্ত, আমাকে জবাব দাও, তুষারধারা এলাকায় বাংলাদেশের আনাচে কানাচে তোমার পীর সাহেব কেন আসিয়া উম্মতের কোরআন হাদিসের বয়ান করে না? তোমার পীর সাহেব কেন তোমাদেরকে ইমামতি করে নামাজ পড়ায় না? একটু বলো, তোমার পীর খানকা থেকে বের হয় না কেন? আসলেই কি তোমার পীর পুরুষ নাকি মহিলা না হিজড়া? তোমার পীর সাহেব খানকা থেকে বের হয় না কেন? শাহজালাল ইয়েমেন থেকে সিলেটে আসলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনা থেকে ভারতে আসলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিলেন। 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। তুমি এমন কোন বড় পীরের মুরিদ হয়েছ যে পীর খানকা থেকে বের হয় না? আমার সন্দেহ, তুমি বলো তোমার পীর মহিলা না হিজড়া? তুমি পীরের মুরিদ না শয়তানের গোলামি করো? চিন্তা করো তাড়াতাড়ি। এরে নবীর আশিক উম্মতের দল, আমিও পীরের মুরিদ। আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর তরিকা মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহকে মানে না, আমার নবীর তরিকা মতো চলে না, আল্লাহর কসম আমি পীরেরও মানি না। ভেজাল আছে কথায়? আর কেমনে বুঝাইলে মানবো বলো? পারি না মইরা যাইতে। এত ভণ্ডামি কি করে মানুষ করে? ওই ঢাকা দোহার থানার ভেতরে এক ভণ্ড, সে বলে বাইতুল্লাহ গিয়া হজ করা লাগবে না, আমার দরবারে আসলে হজ হয়ে যাবে। আপনি নাউজুবিল্লাহ কি বললে কি হবে? হ্যাঁ, নাউজুবিল্লাহ করেন না, বহু ছাগল দৌড়াচ্ছে, বহু ছাগল, মানুষ রূপী হায়ওয়ান। এই সমস্ত ভণ্ডের দরবারে গিয়া দেখেন অভাব নাই। সিলেটের আল্লাহর ওলি কত পিওর, কত খাঁটি ওলি, অথচ সেখানে বসে আছে কিছু গাঞ্জাখোর। আল্লাহওয়ালার দরবারে গাঞ্জাখোর থাকে? মিয়া একজন এই যে হাটহাজারীর হুজুর, বড় মন্ত্রী এমপিরা দেখা করতে গেল তো জীবনে টুপি না পরলো, টুপিটা ঠেসে মাথায় গিয়া নামাজের কায়দায় বসে, ঠিক না? এটা আদব। আর এত বড় আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত, এদের দরবারে বসে আছে গাঞ্জাখোর। কথা বলেন না কেন?
এদের জিয়ারতে বহু আল্লাহর বান্দারা ব্যানার টানাইয়া গাড়ি নিয়ে যায়, অথচ বাড়ির দরজায় আব্বা আম্মার কবর জিয়ারতে একবারও যায় না। এই যুবক, রাগ করিস না, মিথ্যা বলিস না। আমি দুশ্মনী নিয়ে বলতেছি না। আল্লাহ ওয়ালার কবর জিয়ারত করবা, এটা তো ভালো বরকত। কিন্তু তোমারে ধৈর্য যদি জিগাই জিয়ারতের সূরা কি কও, তখন টের পাওয়া যাবে তুই কেসা পাগলা, তখন টের পাওয়া যাবে তুই কেমন ভণ্ড। মা বাবার কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা, আলহামদু সূরা কুল হুয়াল্লাহ দরুদ শরীফ পড়লে কবরের আযাব মাফ। সেই মা বাবায় তোরে বড় বানাইলো, নিজে না খেয়ে খাওয়াইলো, সেই মা বাবার কবর জিয়ারত করো না। অথচ শাহজালালের মাজারে যাও, ঘুরে ঘুরে বন্ধু বান্ধব নিয়ে এক সপ্তাহ ঘুরলি, ওই দরবারে 5 বেলার নামাজ জামাতে পড়লি না। এডি কইলে আমি খারাপ, এডি কইলে তুমি সমালোচনা করবা। আর যদি কয় হাফিজুর রহমান সমালোচিত ব্যক্তি, হ্যাঁ, তুই ভণ্ডগুলো সমালোচনা করলে কি আসবে আর যাবে? আমি কি নিজের খাহেশের জন্য ব্যক্তি স্বার্থে বলেছি কথাগুলো? একমাত্র দ্বীনের স্বার্থে বলেছি। আমিও পীরের মুরিদ, আমিও আল্লাহওয়ালা ভক্ত। সিলেটে ওয়াজে গেলে চেষ্টা করি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে আনবো। চট্টগ্রামে বয়ানে গেলে চেষ্টা করি শাহ আমানত শাহর কবর জিয়ারত করে আসবো। ওই খুলনা গেলে চেষ্টা করি খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে আসবো। ওই রাজশাহী গেলে শাহ মাখদুমের কবর জিয়ারত করে আসার চেষ্টা করি। আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করা তো বরকত, কিন্তু জিয়ারতের নিয়ম আর সূরা কেরাত জানো নি কিছু? হুদাই ব্যানার টানাইছো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কি হচ্ছে দেশে? ইসলামের নামে এই পাগলামি কেন, এই ধোঁকাবাজি কেন? পীরের কাছে যাওয়ার উদ্দেশ্য হলো আমি জান্নাতের পথ চিনি না, তিনি আমাকে জান্নাতের পথ দেখায় দিবেন। পীরি যদি না চেনে দেখাইবে কসু। এইরকম পীর নাই বাংলাদেশে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। পীর সাহেব হতে হবে 1 নাম্বার কোরআন তেলাওয়াত সহিহ, 2 নাম্বার হতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের নামাজের শপথ, সব নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। এর এলাকার মুসলমান ও পর্দার আড়ালের মা, মহিলারাও নবীর কাছে পর্দার আড়ালে গিয়া দ্বীনের উপরে সবক নিতেন। অতএব বেপর্দা হইয়া কারো কাছে গিয়া ধর্মের সবক নেওয়া জায়েজ নাই। পর্দা রক্ষা করতে হবে নারী, পর্দা রক্ষা করতে হবে পুরুষের। আল্লাহর কোরআন, এর যুবক আল্লাহর গোলাম, ব্যক্তি স্বার্থ না দ্বীনে মুহাব্বতে বলছি রে ভাই, আল্লাহর দরবারে তওবা করো। দুনিয়াটা কিছুই না, কোন দিন যেন এই জমিন থেকে বিদায়ের আওয়াজ হয়ে যায়। গত বছর এই প্যান্ডেলে বয়ান চলছিল, আজও বয়ান চলতেছে, সামনেও চলবে। রাস্তা বোঝাই মানুষ বসে আছে, কিন্তু খবর নিয়ে দেখো গত বছরের অনেক আল্লাহর বান্দা জমিনে জিন্দা নাই। এই মাহফিলের আয়োজনকারীরা অনেকে নাই, কিন্তু কবরে যেতেই তো হবে, পালানোর জায়গা নাই।
কবরে কি নিয়ে যাব একটু চিন্তা করা দরকার রে বাবা। এখানে এমন আল্লাহর বান্দা আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, হয়তো বা কারো মা বাবা কবরে চলে গেছেন। আবার এমন ব্যক্তি আছে দেশের বাড়িতে মা বাবাকে রাইখা ঢাকার বাড়িতে বউ নিয়ে বড় আরামে খায় আর ঘুমায়। একবারও মায়ের খবর নিলারানে সন্তান, ওই মায়ের জন্য তুমি কেন দোয়া করো না যেই মা তোমাকে এখনো খাইতে না দিয়া নিজে খায় না? আল্লাহর কাছে তওবা করো, 5 বেলার নামাজ আদায় করো রে যুবক। আজকে তোমার পায়ে হাত রেখে বারবার বলার পরে তুমি কেন টুপি মাথায় দিতে চাও না, নামাজ পড়তে চাও না? আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়া বলে হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, বলো আমি টাকার লোভে দাড়ি কাটবো না, আমি দাড়ি কাটবো না, তুমি দাড়ি রাখবা না, ব্যাপারটা কেন? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও আল্লাহ মানো, আমিও সে আল্লাহকে মানি, তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, তুমিও যেই কোরআন মানো, আমিও সে কোরআন মানি, তুমি যেই কাবা মানো, আমিও সে কাবা মানি, তুমি যেই দেশে বসবাস করো, আমিও সে দেশে বসবাস করি। তোমার পায়ে হাত দিয়ে বলার পর তুমি মুসলমান হইয়া কেন নামাজ পড়বা না? আর আমাকে কোটি টাকা দিলেও কেন আমি নামাজ ছাড়ব না? একটাই মাত্র কারণ, জাহান্নামের আগুনের ভয়। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট, এরপর এক বেলার নামাজ বাদ দেওয়ার কোন সুযোগ নাই রে বাবা। ও যুবক, তোমার আমার মতো বহু যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না। আল্লাহর কাছে তওবা করো, দুনিয়ার কষ্ট কষ্ট না। এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা এত তাপ দেয়, সহ্য করা যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? একটা বেতের বাড়ি কেউ যদি হাতে দেয় সহ্য করে নেওয়া যায় না, কিয়ামতের ময়দানে কি করে বাবা? ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবারে? আল্লাহর বলা, আল্লাহর দরবারে গুনাহ থেকে ক্ষমা চাও, কারণ 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। ওই কবর হবে জাহান্নামের টুকরা, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। ওখানে মা বাবা কেউ নাই, বাতি নাই, বন্ধু নাই। নেক আমল করে যাও, ঈমানদারে পরিশুদ্ধ করে যাও, আল্লাহর দরবারে তওবা করো। জীবনে কি পরিমাণ গুনাহ করছো, কোন জায়গায় কোন দিন কি অন্যায় করেছো কেউ জানে না, আল্লাহ জানেন। এই অন্যায়ের খবর যদি আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়রা জানতো, কেউ সম্মান দিত না। তোমারও গুনার খবর যদি মা জানতো, তারায় দিত, বাপ জানলে তারায় দিত। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ তোর সব খবর জানিয়াও রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ মায়ার নজর দিয়া তোরে তওবার দরওয়াজায় ডাকতেছি, বান্দা তওবা কর, চোখের পানি ছেড়ে কান্না কর। কান্না যদি না আসে, কান্নার বাহানা কর। আর কান্নাওয়ালা যদি কোনো বান্দা পাও, হাতটা বাড়ায় দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। কান্না কেন? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলে আছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর কাছে তওবা করো, মনটারে ঘুরাইয়া মনে মনে তওবা করো, আর আল্লাহকে বলো, দয়ার মালিক
এই মজলিসে এই প্যান্ডেলে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে বহু অন্যায় করেছে রে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আজকে থেকে তওবার দরওয়াজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না, নামাজ আর ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের বিরুদ্ধে কখনো বরদোয়ার কাজ করে বরদোয়া নিব না। আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসলে মরে যাব, আজ থেকে আর নামাজ বাদ দিব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহর মহব্বতে উঠায়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা আমাদের তওবার উপরে যেন মরণ পর্যন্ত মজবুত হয়ে চলতে পারি তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই প্যান্ডেলের ভেতরে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আয় আল্লাহ কত মুরব্বী, কত যুবক, কত ব্যবসায়ী ভাই, কত চাকরিজীবী ভাই, কত ড্রাইভার, কত শ্রমিকরা হাত তুলেছে। আয় আল্লাহ গুনাহ নিয়ে হাত তুলেছি রে মালিক, গুনাহ নিয়ে হাজির হয়েছি, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। গুনাহের কারণে আমার জিহ্বাটা নাপাক, আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ আপনার নাম রহমান, আপনি যদি ক্ষমা না করেন কেন ময়দানে হাজির করেছেন? আপনি যদি মাফ না করেন গফফার নামটা কেন রাখলেন? আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন, উলামায়ে কেরামরা যত আলোচনা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনার মধ্যে ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা করে দেন। আয় আল্লাহ যে কথাগুলো অনিচ্ছায় ভুল করে থাকি মাফ করে দেন, বাকি কথাগুলো মেহেরবানি করে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, সহি সহি কথা বলার আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, এই মাহফিলের পেছনে যারা কষ্ট করেছে কবুল করে দেন। আয় আল্লাহ যত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, যুবক ভাইয়েরা কষ্ট করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ মাইক